কথা উঠছে যে যে কোনো সময় আওয়ামী লীগ রাজপথে সদর্পে ফিরে আসবে। কেউ কেউ বলছেন সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে। তার মানে আওয়ামী লীগের সামনে এই মুহূর্তে একটি প্রশ্নটি হলো, তাদের ফেরা কি বিএনপির সবুজ সংকেতের উপর নির্ভর করছে, নাকি সাংবিধানিক অধিকার এবং গণভিত্তির উপর দাঁড়িয়ে নিজের পর দলটি নিজেই নির্মাণ করবে? পানি আমরা তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষ কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। যখন আওয়ামী লীগ ফিরে আসার কথা হবে, আওয়ামী লীগের কার্যক্রম উঠিয়ে দেওয়া হবে, তখন কিন্তু দেখবেন ওই রসুন কুয়া কোন এক জায়গায় অলরেডি নাহিদ হোসেন পাটোয়ারি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে ফিরতে দিব না। তার মানে ওদেরকে মেরে ফেলে আওয়ামী লীগ ফিরতে হবে। ওদের কথা এটাই। কথা বুঝতে পেরেছে ভাই? আপনি নালা বন্ধ করতে পারবেন, খাল বন্ধ করতে পারবেন, মরা নদীরে আপনি বন্ধ করতে পারবেন ভাই, আপনি এই যমুনাকে বন্ধ করতে পারবেন, তিস্তার স্রোত বন্ধ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগ হলো ঝড় তুফানের সাথে তুলনা করেন। আওয়ামী লীগ নিশ্চিত সোহওয়াট, আওয়ামী লীগ এটা আপনি বিশ্বাস করেন, ধরেন আমি ক্ষমতায় এবং আমি সর্বোচ্চ পাওয়ার, এবং আমি একেবারে ধরে নিলাম আমি 20 বছর ক্ষমতায় থাকবো, তারপরে তো আমি আপনাকে নিষিদ্ধ করতাম না, এমনকি বিএনপি নিষিদ্ধ করবো না যদি আমাকে 20 বছরের জন্য ক্ষমতা দেন। কারণ আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করতে পারবেন না, আওয়ামী লীগ তো পারবেনই না। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বাইরে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকে। এই তদন্তের কাজ শুরু হলে একে একে ফেসে যাবে এনসিপি। 2024 সালের 5ই আগস্ট রাজপথে রচিত হয় এক নির্মম হত্যাযজ্ঞ। বিশেষ সূত্রের বরাতে জানা যায়, সমন্বয়কর্তার ব্যানারে মাঠে নামে কিছু রাজনৈতিক কর্মী, তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে সহিংসতা, আর তাতেই গণহারে আক্রমণ চলে পুলিশের ওপর। এদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসার পরপরই এবার জুলাই আন্দোলনের সময় যেসব পুলিশকে মারা হয়েছে সেই পুলিশ হত্যারও তদন্ত হবে। এই তদন্ত শুরু করলে একে একে জুলাই যোদ্ধাদের নামে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। 2024-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এই নতুন সরকার আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্রে বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বাইরে পালিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি অনেকে। এই তদন্তের কাজ শুরু হলে একে একে ফেসে যাবে এনসিপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করেছিল। সেই নিষেধাজ্ঞার আওতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় রাজনৈতিক দলটি। কিন্তু 2026 সালের 12ই ফেব্রুয়ারি একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরা বিএনপি নেতৃত্বাধীন সরকারের আমলে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের প্রবেশ, অবস্থান নেওয়া এবং কার্যক্রম খোলার চেষ্টা চলছে। এই প্রক্রিয়ায় কোথাও কোথাও পাল্টা দখল, হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে আওয়ামী লীগের হাইকমান্ড বিএনপি সরকারের কেন্দ্রীয় অবস্থানকে ইতিবাচক বলেই মূল্যায়ন করছে বলে খবর বেরোচ্ছে। ফলে দলটি এখন সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কিনা সেই প্রশ্ন বাতাসে ভাসছে। কিন্তু প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের মতো একটি ঐতিহাসিক দল কি প্রকৃতপক্ষে বিএনপির অনুমতির তোয়াক্কা করে? এই তোয়াক্কা করেই তারা রাজনীতিতে ফিরবে, নাকি জনশক্তির উপর ভর করেই এই দলটির পুনরুত্থান ঘটাবে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছিল, তাতে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও দলটির রাজনীতিতে ফিরে আসার ঘোরতর বিরোধী ছিল, এখনো আছে, এবং তারা প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। কারণ তারা জুলাই আগস্ট আন্দোলনে পাখির মতো গুলি করে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে। তারা এখন সেই ভয় দেখাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে তাদের আবারও হত্যা করা হবে। আর তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে এলে
এদেশে তাদের রাজনীতির কবর রচিত হবে। এমন প্রেক্ষাপটে বিএনপি সরকার যদি নমনীয় না হতো, তাহলে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিস খোলা প্রায় অসম্ভব ছিল বলে দলটির নেতাকর্মীদের মধ্যেই আলোচনা শোনা যাচ্ছে। এখানেই দ্বন্দ্বের সূত্রপাত। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃত্ব একথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ডক্টর ইউনূসের সরকারের যে নিষেধাজ্ঞা তার দলটি মানে আওয়ামী লীগের উপর ছিল তা সম্পূর্ণ অবৈধ। তাদের যুক্তি হচ্ছে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা যায়, এবং ইউনূসের সরকার নিজেই যখন অবৈধ, সুতরাং তাদের যে কোনো নিষেধাজ্ঞাই অবৈধ হওয়ার কথা। তাই সেই সরকারের নির্দেশ বৈধ হতে পারে না। এই অবস্থান থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত 24শে ফেব্রুয়ারি দলীয় বৈঠকে স্পষ্ট করে বলেছেন যে তারা আশা করে বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, আর যদি না করে তাহলে আওয়ামী লীগ নিজস্ব সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনার সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের আত্মবিশ্বাস অনেক নেতার মতে খুবই ইঙ্গিতবাহী। তিনি নেতাদের দেশে ফিরতে মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন। 7ই মার্চ, 17ই মার্চ এবং 26শে মার্চের মতো ঐতিহাসিক 3 দিনে কর্মসূচি পালনের নির্দেশও তিনি দিয়েছেন। এসব নির্দেশনা বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ আসলে দুই সমান্তরাল পথে হাঁটছে। একদিকে তারা মাঠে সীমিত উপস্থিতি দেখিয়ে সরকারের প্রতিক্রিয়া যাচাই করছে, অন্যদিকে সরকারের না দেখার নীতি বা পরোক্ষ সহযোগিতা কাজে লাগিয়ে সংগঠনকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ কোনো জঙ্গি দল নয়, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, আওয়ামী লীগ নির্বাচন ঠেকাতে বিএনপি জামায়াত যা করেছিল তার কিছুই করেনি। ফলে আওয়ামী লীগ বাংলাদেশে মাঠে বাস্তবিক অর্থে শক্তিশালী অবস্থায় থাকা সত্ত্বেও এই নির্বাচনটিকে ঠেকায়নি, বরং বিএনপিকে বিজয় পেতে সহযোগিতা করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এবং আওয়ামী লীগের ভোটের কারণে বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতা পেয়েছে, না হলে জামায়াত বাংলাদেশে বিএনপিকে হারিয়ে ক্ষমতায় যেত, তা হতো বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা ডিজাস্টার। সুতরাং এই পরিস্থিতিতে দলটির কার্যালয় খোলা এবং নেতাকর্মীদের জামিন পাওয়ার ক্ষেত্রে সরকারের অবস্থানই নির্ধারণ করতে পারে দলটির রাজনৈতিক পথ চলা কতটা উন্মুক্ত হবে। বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য দলটির শীর্ষ নেতাদের বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। বিএনপির মহাসচিব এক এক সময় এক এক কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন আওয়ামী লীগের অফিস খোলা তারা চাননি এবং আইনগতভাবে নিষিদ্ধ থাকায় সেভাবেই এটাকে দেখতে হবে। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল, সবাইকে নিয়ে তারা রাজনীতি করে, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। এই দুই বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। প্রথমটি আইনগত কঠোরতার ইঙ্গিত দেয়, আর দ্বিতীয়টি রাজনৈতিক সম্প্রীতি এবং উদারনীতির কথা বলে। বিএনপি এই দ্বিমুখী অবস্থানেই আওয়ামী লীগের জন্য কিছুটা স্পেস তৈরি করে দিচ্ছে। আবার অনেকে মনে করছেন বিএনপি একটা খেলা খেলছে, কারণ বিএনপি এবং জামায়াত এনসিপির মধ্যে মূলত কার্যত কোনো পার্থক্য নেই। বিগত 18 মাস ধরে এই যে বিএনপি জামায়াত এনসিপি এই 3 দলীয় শাসনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। যত মামলা হয়েছে, হামলা হয়েছে, প্রত্যেকটিতে এমনকি 32 ভাঙাতেও বিএনপি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে। ফলে বিএনপিকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই। আওয়ামী লীগ সেটা করছে না। কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগ কোনো সন্ত্রাসী দল নয়, জঙ্গি দল নয়। আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে দলটি এখন পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে, যাদের কারণে অতীতে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়েছে তাদের আর কোনো পর্যায়ে নেতৃত্বে রাখা হবে না। পুরনোদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং তরুণ নেতাদের নেতৃত্বে আনার পরিকল্পনা রয়েছে দলটির। শেখ হাসিনার নেতৃত্বে দল এখনো ঐক্যবদ্ধ থাকলেও দলের সম্পাদক মণ্ডলীর একাধিক নেতার ভাষ্যে নতুন নেতৃত্ব নিয়ে অবশ্যই ভাবা হবে বলে আভাস পাওয়া গেছে। সজীব ওয়াজেদ জয় আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে তার মা হয়তো আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। এটা হয়তো তিনি বলতে চেয়েছিলেন শেখ হাসিনা যুগের অবসান। কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করে যে দলকে আবার ফিরে এসে বাংলাদেশে রাজনীতি করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনাকে নিয়েই আওয়ামী লীগকে ফিরে আসতে হবে এবং তারপরেরটা পরে দেখা যাবে। আওয়ামী লীগের অনেক নেতা এখন মনে করছেন পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনা পেছন থেকে দলের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবেন, সামনে থেকে আসতে পারেন অন্য কোনো নেতৃত্ব। কিন্তু সেটাও আবার অনেক নেতা উড়িয়ে দিয়ে বলেছেন না, এভাবে সম্ভব নয়, শেখ হাসিনাকেই হাল ধরতে হবে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটও এই সমীকরণকে জটিল করছে। আওয়ামী লীগের বহু নেতা বিশ্বাস করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক ধরনের যোগসাজশ হয়েছে। ফলে বিএনপি অনেকটাই সহানুভূতিশীল থাকবে আওয়ামী লীগের প্রতি। নির্বাচনের পর বিভিন্ন স্থানে কার্যালয় খোলার ক্ষেত্রে বিএনপির সহযোগিতা প্রায়ই পাচ্ছেন তারা। এটা থেকে তারা এই ধারণা অর্জন করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন ফোরাম এবং প্রভাবশালী দেশগুলোর সহায়তায় নেতাদের জামিন পাওয়ার বিষয়টি সহজ করার চেষ্টা চলছে। বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের কেউ কেউ জামিনের পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার কথা ভাবছেন বলেও জানা যাচ্ছে। বাস্তবতা হলো আওয়ামী লীগের কোটি কোটি নেতাকর্মী এবং সমর্থক দেশে রয়েছেন। দলটি তাদের বিপদে ফেলতে চায় না বলে তড়িঘড়ি করে কোনো বড় কর্মসূচি দিচ্ছে না। তারা বিএনপির অবস্থান পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এখন পর্যন্ত দেওয়া বক্তব্য এবং কর্মকাণ্ডে আওয়ামী লীগের অনেক নেতা কিছুটা স্বস্তি বোধ করছেন, কিন্তু অনেকেই সেটা বিশ্বাস করতে পারছেন না। কারণ
অতীত ইতিহাস খুব ভয়ঙ্কর। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপি এবং জামায়াত 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে। তারেক রহমান দেশে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে বলে বিএনপি মনে করে, ইতিহাসে নাম লেখাতে চাইছেন বলে বিএনপি মনে করে। তাই আওয়ামী লীগও মনে করে যে হয়তো কোথাও না কোথাও ছাড় পাওয়া যেতে পারে। কিন্তু সবকিছুর পরেও একটি মৌলিক প্রশ্ন রয়ে যায়। বিএনপি, জামায়াত এবং এনসিপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চায় না বলেই বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের ঘটনা আসলে ঘটছে। তাহলে কিভাবে ফিরবে দলটি? উত্তর নিহিত আছে জনগণের শক্তির মধ্যেই। আওয়ামী লীগ যদি তার দীর্ঘ ইতিহাস, সংগঠন এবং জনসমর্থনের দৃঢ় ভিত্তি নিয়ে দৃঢ় প্রত্যয়ে এগোয়, তবে কোনো দলই তাকে স্থায়ীভাবে ঠেকিয়ে রাখতে পারবে না। বিএনপির সবুজ সংকেতের অপেক্ষা সময়ক্ষেপণ আসলে। এটি কৌশলগত হিসাব হতে পারে, কিন্তু এটি সমাধান নয়। দলটি চাইছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আইনগত স্বাচ্ছন্দ্য পাক, কিন্তু শেষ পর্যন্ত জনগণের সমর্থনই হবে তাদের মূল ভরসা। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বলে দিচ্ছে যে কোনো দলই চিরকাল নিষিদ্ধ থাকেনি, নিষেধাজ্ঞা উঠেছে জনগণের চাপেই। আওয়ামী লীগের ফিরে আসা তাই বিএনপির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং নির্ভর করবে দলটি তার ঐতিহাসিক ভিত্তি এবং জনসমর্থন কতটা কাজে লাগাতে পারে তার উপর। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি আপনি নালা বন্ধ করতে পারবেন, খাল বন্ধ করতে পারবেন, মরা নদীর আপনি বন্ধ করতে পারবেন ভাই। আপনি এই যমুনাকে বন্ধ করতে পারবেন, তিস্তার স্রোত বন্ধ করতে পারবেন না ভাই। আওয়ামী লীগ হলো ঝড় তুফানের সাথে তুলনা করেন। আওয়ামী লীগ নিশ্চিত সোহওয়াট, আওয়ামী লীগ এটা আপনি বিশ্বাস করেন। ধরেন আমি ক্ষমতায় এবং আমি সর্বোচ্চ পাওয়ার, এবং আমি একেবারে ধরে নিলাম আমি 20 বছর ক্ষমতায় থাকবো, তারপরে তো আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করতাম না। এমনকি বিএনপি নিষিদ্ধ করবো না যদি আমাকে 20 বছরের জন্য ক্ষমতা দেওয়া হয়। কারণ আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করতে পারবেন না। আওয়ামী লীগ তো পারবেনই না। এগুলো নিষিদ্ধ থোড়াই খেয়াল করে ভাই। আরে ভাই, নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, এটা শেখ ফরিদের জন্ম হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আমার মতো লোক কই পেতেন, আমরা কথা বলতাম। আপনি 32 নম্বর না ভাঙলে আমরা কথা বলতাম, আমাদের খুঁজেই পেতেন না, আমাদের আগে কেউ চিন্তা। এখন অবশ্য আপনাদের চ্যানেলগুলোর বরকতে দেশ বিদেশ সবাই এখন তারা দেশের ওই যে আমার সহ আলোচক বললেন তার শ্বশুরবাড়ি ঈশ্বরগঞ্জের লোকজন আমি একা চিনি, ঈশ্বরগঞ্জ আমি কোনদিন যাই নাই, ঠিক আছে, তাই আমাকে চিনে, দেশে বিদেশেও চিনে। এটা কেন হয়েছে? এদের কারণে 32 নম্বর ভাঙার কারণেই তো আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে। আওয়ামী লীগ কি এই 17 মাস আওয়ামী লীগ কি ফেরেস্তা হয়ে গেছে? এই 17 মাস আওয়ামী লীগ কি আসমান থেকে দুধ আইনা মানুষের ফিটার খাওয়াইছে? আওয়ামী লীগ কেন এত জনপ্রিয় হলো? যে আওয়ামী লীগ 10 তারিখে নাম নেওয়ার লোক ছিল না, আগস্ট মাসে তার নাম নেওয়ার লোক ছিল না। খোদ আওয়ামী লীগের ধরে নিয়েছিল 20 বছর, আর আওয়ামী লীগের নাম কেউ নেবে না। কেউ কত বলেছে বিএনপি জামাতের 100 বছরের নাম নেবে না, কিন্তু এখন আপনি দেখেন তো আগেই ভালো ছিলাম। এগুলো কাদের জন্য হয়েছে? ওই নিষেধাজ্ঞা দিয়ে যায় আসে না। এই নিষেধাজ্ঞা কোনো দামই নাই, 5 পয়সা দাম নাই, বরং এই নিষেধাজ্ঞা দিয়েছে বলেই আওয়ামী লীগ আরো স্ট্রং হবে। এরা এটা জানেই না। আপনি যখন যেটা নিষিদ্ধ করবেন তার প্রতি মানুষের আগ্রহ থাকবে বেশি। নিষিদ্ধ করেছেন বলে আওয়ামী লীগের তরুণ কর্মী যারা জীবনে আওয়ামী লীগের 10 পয়সা সুবিধা পায় না, তারা অফিস করতে যায় জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু যদি এটা খুলে ওপেন করে দেন, কালকে কিন্তু ওই যে যাদের নামে দোষ আছে, যারা অপরাধ করেছে, তারা মাঠে থাকতো। আর তারা মাঠে থাকলে আপনার সুবিধা পেতেন। বরং এই তৃণমূলের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সাধারণ আওয়ামী লীগ, সাধারণ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ উগ্র হয়ে যাবে, এরা ডেসপারেট হয়ে যাবে। এবং সেটা হচ্ছে নিষিদ্ধের কোনো 5 পয়সা দাম নেই। আপনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি আপনি আওয়ামী লীগের যে শুধু একটা জেলা মানে একটা বিভাগের নেতাদের জেলখানায় বললে আপনার জেলে জায়গা হবে? আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ কালকে যদি, যেমন আমার ধারণা, আমি যদি আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের যদি আমি নীতি নির্ধারকদের একজন হইতাম, বা আওয়ামী লীগ যদি আমাকে পরামর্শ নিয়োগ দিত, আমি বলতাম আপনারা গণগ্রেপ্তারে চলে যান ভাই। কালকে যদি আওয়ামী লীগ বলে আমরা গণগ্রেপ্তারে যাবো, গণহারে জেলে চলে যাবো, অ্যাডভান্স সালাম গণ্য ভাই, আপনি জেল করতে পারবেন না। তো একটা বিভাগের লোক সারা বাংলাদেশে যে জেলখানা আছে সব খালি করে দিয়ে ঢুকাইতে পারবেন আপনি? আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ভাই নেতারাও আছে, কর্মীর কথা বাদ দিলাম না, ওইটার একটা প্রসেস আছে ফরিদ ভাই, যেটা বললেন ওই যে সবাই গণ আত্মসমর্পণ। তাহলে ওই যে প্রত্যেক উপজেলায় একটা সরকারি ইয়ে আছে না, হাই স্কুল আছে না, ওই হাই স্কুলটাকে জেল ঘোষণা করে দিতে হবে। ওইখানে স্থানীয় যে কলেজটা আছে ওই কলেজটাকে জেল ঘোষণা করে দিতে হবে, তাহলে মোটামুটি অ্যাকোমোডেশন হয়ে যাবে। তাহলে এই লোকগুলো আপনাকে খাওয়াইতে হবে। আপনি মিনিমাম আওয়ামী লীগের 40 থেকে 50 লাখ লোক আছে, সবগুলো হয়তো খাওয়াবেন। এত টাকা সরকারের পোশাকের আছে। ওইখানে ফরিদ ভাই একটু বলি, হাস্যকর হইলেও কথাটা একটু বলি। ধরেন ওই হাই স্কুলে যদি এই যে ওই উপজেলার ধরেন 20,000 লোকের আইনা রাখে, জায়গা তো হবে না কলেজ টলেজ নিয়ে যদি হয়, তাহলে ওইখানে তো অনেকগুলো টয়লেট বানাতে হবে, আর না হলে তো পরিবেশ দূষণ হয়ে যাবে। তাহলে বুঝেন, আসলে আপনি যেটা বললেন, এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিএনপি কে নিষিদ্ধ করা বাংলাদেশ অসম্ভব, বিএনপি কে অসম্ভব, আর আওয়ামী লীগ তো বহুত দূরের কথা। আপনি আওয়ামী লীগকে কিভাবে নিষিদ্ধ করবেন ভাই? মনে করেন যারা আওয়ামী লীগ করে না তারা তখন মুখে নামবে, আমি তো আওয়ামী লীগ করি না, আমি কেন কথা বলতে আসছি? কারণ কি? কারণ আপনি যখন মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে আপনি যখন মুক্তিযুদ্ধকে আক্রমণ করে বসেছেন, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, আপনি ভারত বিরোধিতা করতে গিয়ে আপনি যখন পাকিস্তানের পক্ষ নিয়ে নিয়েছেন, তখন তো আমরা সাধারণ মানুষ বসে থাকতে পারবো না। কারণ যখন যোগ্যরা মাঠে না থাকবে, তখন অযোগ্য আমার মতো লোক সামনে চলে আসবে। দেখেন নাই যে যোগ্যরা মাঠে নাই, তাই আমার ভাবির বলারা, যারা আমার হাঁটুর বয়সী, যারা আমার ব্যাগ টানার যোগ্যতা রাখেন, আর মানে রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেছি,
রাজনৈতিক যোগ্যতা আমার ব্যাগ টানার যোগ্যতা রাখে না, যেটা ফজলুর রহমান সাহেব বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিএনপির উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতা যারা এরা রাজনৈতিক নেতাদের ব্যাগ টানার যোগ্যতা, এটা সত্য কথা বলেছে তো। আরে ভাই আমি কমরেড জসিমউদ্দিন মন্ডলের জুতা টানছি, আমি আমার কমরেডদের ব্যাগ নিয়ে ঘুরছি, জেলা লেভেলের কমরেড সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, জেলা কমিটির সভাপতির ব্যাগ নিয়ে ঘুরছি 10 বছর, কমপক্ষে 10 বছর। আমরা আমরা তাহলে বুঝতে পারছেন তো কি বলছি, মানে অভিজ্ঞতা অর্জন করতে আমাদের স্টাডি করতে হয়েছে, মাঠে থাকতে হয়েছে, মায়ের খেতে হয়েছে, দৌড়ানি খাইতে হয়েছে, না গায়ে থাকতে হয়েছে। তখন তো এরকম ছিল না, তারপর মায়ের খেতে হয়েছে। আরে ভাই শেখ হাসিনার উপরে যখন হামলা হয় সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম পল্টন ময়দানে, কি মায়ের রে ভাই, মানে জীবনে প্রথম বেশি মায়ের ওই ইয়েতে গিয়ে খাইছিলাম কমিউনিস্ট পার্টির লোকজনের পক্ষ থেকে। তখন একটা মানববন্ধন, তখন কিন্তু ডিজিটাল ব্যানার সবে আসতেছে, মানে আপনি চাইলেই ওই নীলক্ষেতে ফোন করলেন আর আইসা আপনার 10 মিনিট দিয়ে গেলেই সুযোগ ছিল না। তখন একটা ডিজিটাল ব্যানার করা সর্বপ্রথম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সর্বপ্রথম বিরোধী দলীয় নেত্রীর উপরে হামলার প্রতিবাদে পল্টন ময়দানে বিশাল বড় ব্যানার নিয়ে মিছিল করেছি। খোদ আওয়ামী লীগের মিছিল করতে যাওয়ার সময় বলছে, হায় হায় এত সুন্দর ব্যানার কেমনে করলেন আপনারা, কই থেকে করলেন, এগুলো জিজ্ঞেস করতে আমাদের। এই 10 মিনিট না যাইতে রে ভাই আওয়ামী লীগের মার থেকে আমাদের, মানে আওয়ামী লীগ তো মায়ের খেলো, আওয়ামী লীগের জন্য আমরা ভাই গ্লাস ভেঙে খাই না, আমাদের যে কি মায়ের দিল রে ভাই। তো আমরা এরকম রাজপথে মায়ের খেয়েছি, এটা করেছি দীর্ঘ সময় আমরা সময় দিয়েছি। তো এই জেলখানা এগুলি ভয় দেখায়, যারা রাজনীতি করে তাদের জেলখানা দেখায় ভয় দেখালে আছে। আচ্ছা 25 বছর কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল না পাকিস্তান আমলে? নিষিদ্ধ করাতেই তো কমিউনিস্ট পার্টি যদি নিষিদ্ধ না হইতো তাহলে বাংলাদেশ 71 স্বাধীন হইতো না। এখন কমিউনিস্টরা বিভিন্ন ভাগে বিভক্ত, তারা দুর্বল, তাদের গুরুত্ব নাই, মানলাম, ভোট নাই মানলাম, কিন্তু 71 মুক্তিযুদ্ধ এগুলোর জন্য তো